আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার ৪৮-এ প্রশ্ন ১৬, ১৭ এবং ১৮ সমাধান করব। ১৬ নম্বরে বলেছে, পরেশের ১৬ একর জমিতে ২৮ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। ১৬ একর মিলে ২৮ মেট্রিক টন। তার প্রতি একর মানে ১ একরে কত? তাহলে জাস্ট ২৮কে ১৬ দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। কিন্তু এখানে আমরা লিখব কিভাবে? আমরা লিখব ১৬ একরে ধান ২৮ মেট্রিক টন। অতএব ১ একরে ধান কম হবে, এই জন্যে ২৮কে ১৬ দিয়ে ভাগ। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে ৪ ৭ ২৮, ৪ ৪ ১৬, তার মানে ৪/৭ মেট্রিক টন, এটাই উত্তর। তবে এখানে আমরা এই মেট্রিক টনকে যদি কেজি বানাতাম অথবা টন বানাতাম, তারপরে এরকম আরও যদি অনেক অন্য কিছু করতে চাইতাম, তাহলে আমরা এখানে এই ২৮কে ভেঙে সেগুলো করতে হতো। যেহেতু এখানে বলেনি যে কত কেজি ধান হয়েছে, এই জন্য আমরা এখানে মেট্রিক টন আছে, মেট্রিক টনেই উত্তর লিখলাম। এরপরে আমরা দেখছি যে উত্তর এইটা মিশ্র ভগ্নাংশ করে দিলে ১/৩/৪ মেট্রিক টন, এটা হলো উত্তর। এরপরে এটা উত্তর রাখলেও হয়, তবে এটা না রাখাই ভালো, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ। ১৭ নম্বর, একটি স্টিল মিলে ১ মাসে ২০,০০০ মেট্রিক টন রড তৈরি হয়। ১ মাসে ২০,০০০ মেট্রিক টন। তাহলে দৈনিক বলতে কি? একদিনে। তাহলে ১ মাসে বলতে আমরা বুঝবো ৩০ দিনে। আমরা লিখে নিব যে আমরা জানি ১ মাস সমান ৩০ দিন, এই কথাটা লিখে নিব। এরপরে ৩০ দিনে রড তৈরি হয় ২০,০০০ মেট্রিক টন। অতএব একদিনে রড তৈরি হয় ২০,০০০ ভাগ ৩। আমরা ০০ কেটে ছোট করি, তাহলে থাকলো ২০০০/৩ মেট্রিক টন। এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে ৬৬৬ পূর্ণ ২/৩ মেট্রিক টন। এই অঙ্ক আমরা কেজিতে করতে পারতাম, কিন্তু এখানে বলেনি যে কত কেজি তৈরি মানে রড তৈরি হয়, কত টন রড তৈরি হয়, এগুলো বলেনি। এই জন্য মেট্রিক টন রয়েছে, মেট্রিক টনেই আমরা উত্তরটা লিখলাম। এরপরে আমরা ১৮ নম্বরে বলেছে, এক ব্যবসায়ী কোনো একদিন ২০ কেজি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করেন। ২০ কেজি ৪০০ গ্রাম, এ হিসেবে কি পরিমাণ ডাল তিনি ১ মাসে মানে ৩০ দিনে বিক্রয় করবেন? একদিনে যদি এত হয়, তাহলে ২০ দিনে ৩০ দিনে বেশি হবে। এই জন্য আমরা ৩০ দ্বারা এটাকে গুণ করলেই পেয়ে যাব। আমরা লিখব, আমরা জানি ১ মাস সমান ৩০ দিন। একদিনে ডাল বিক্রয় করেন ২০ কেজি ৪০০ গ্রাম। অতএব ৩০ দিনে বেশি হবে, এই জন্য এই ২০ কেজি ৪০০ গ্রামকে আমরা ৩০ দিয়ে গুণ করব। ৩০ দিয়ে ২০ কেজিকেও গুণ করব, আবার ৪০০ গ্রামকেও গুণ করব। আমরা আলাদা আলাদা এখানে গুণটা দেখালাম বোঝার জন্য। এখানে ২০ আর ৩০ গুণ করলে ৩ দুগুণে ৬ লিখে দুটো শূন্য মানে ৬০০ কেজি। আর ৪০০ আর ৩০ গুণ করলে ৩ ৪-এ ১২ লিখে এই ২ শূন্য এই ১ শূন্য ৩ শূন্য মানে এখানে ১২,০০০ গ্রাম। এখন ১২,০০০ গ্রামের মধ্যে কিন্তু আমরা ১২ কেজি পেয়ে যাব, কারণ ১ কেজিতে ১,০০০ গ্রাম। তাহলে ১২,০০০ গ্রাম দিলে মোট ১২ কেজি হবে। এখন ৬০০ কেজির সাথে এই ১২ কেজি যোগ করে দিলে আমরা পাচ্ছি ৬১২ কেজি। এটাই হলো উত্তর। তবে এখানে যেহেতু কত গ্রাম, কত কেজি, কত কুইন্টাল, এগুলো কিছুই বলা নাই, এই জন্য আমরা কেজিতে ছিল, কেজিতেই উত্তরটা করলাম। এখন একটা হোমওয়ার্ক করো, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে ১ মেট্রিক টন সমান কত কেজি। সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।